আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে জাকসুর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা। অনানুষ্ঠানিক জয় ছাত্র শিবিরের। জাকসু নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ফ্যাসিবাদ ঠেকাতে আগামী জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই, সালাউদ্দিন আহমেদ। সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠানে রূপ দিতে চায় আইন উপদেষ্টা। আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। তবে কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে ফলাফল ঘোষণার সকল প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। দুপুর ২:৩০টার পর ভোট গণনা শেষ হয়। গণনা শেষে নির্বাচন কমিশন ৪:৩০টায় ফলাফল ঘোষণা করার কথা জানিয়েছিল। এর আগে গত বৃহস্পতিবার ১১,৮৪৩ ভোটের মধ্যে ৮,০০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এরপর ভোট গণনা নিয়ে চলে উদ্বেগ উৎকণ্ঠা। শেষ পর্যন্ত সেই গণনা শেষ করতে প্রায় ৩ দিন লেগে যায়। জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, ফলাফল ঘোষণা কখন শুরু হবে আর সেখানকার পরিবেশ কেমন দেখছেন? জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার কথা আমাদেরকে এখানকার যিনি প্রভিসিরা রয়েছেন তারা জানিয়েছিলেন ৪:৩০টায় তারা শুরু করতে পারবেন, কিন্তু এখনও তাদের যে আনুষ্ঠানিক প্রস্তুতি সেটি চলছে। একটু পরপরই আমাদেরকে বলছেন যে তারা ঘোষণা শুরু করতে পারবেন, একটু পরপরই আমরা শুনছি ঘোষণা করতে পারবেন। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে, অল্প কয়েক মিনিটের মধ্যেই আমরা আনুষ্ঠানিকভাবে জাকসুর যে ফলাফল সেটি জানতে পারবো, আমরা আশা করছি এমনটি। এবং তাদের যে প্রস্তুতি সেটিও মোটামুটি সম্পন্ন হয়ে গেছে। এবং সিনেট হলের ভেতরে এখন শুধু বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচনের সঙ্গে জড়িত ছিলেন, নির্বাচন কমিশনের সদস্য তারা এবং প্রার্থীর এজেন্টদেরকে তারা অবস্থান করতে দিচ্ছেন। এবং ভেতরে যারা গণমাধ্যম কর্মী ছিলেন নিচে, সিনেটের যে হল যেখানে গণনাটি হয়েছিল, যেখান থেকে ফলাফল প্রকাশ করা হবে, সেখান থেকে গণমাধ্যম কর্মীদেরকে বের হয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। এবং উপরে যে জায়গাটিতে আমরা অবস্থান করছি এখানেও অতিরিক্ত অনেক বেশি সংখ্যক গণমাধ্যম কর্মী উপস্থিতির কারণে আসলে ঠিকভাবে কাজ করাও যাচ্ছে না, এখানে এসে অবস্থান করবার জন্য বলা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও আমরা অভ্যন্তরীণ সূত্র থেকে কিছুটা হলেও ফলাফল আঁচ করতে পেরেছি। ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন আব্দুর রশিদ জিতু, তিনি বিজয়ী হয়েছেন বলে আমরা জানতে পেরেছি, বা তিনি এগিয়ে আছেন, বিজয়ী হয়েছেনই বলা চলে। এছাড়া জিএস পদ, এজিএস পদ পুরুষ এবং এজিএস পদ নারী, এছাড়া আরও প্রায় ২১টির মতো পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী যারা রয়েছেন তারা বিজয়ী হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে স্বতন্ত্র সমাজসেবা সম্পাদক পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের একজন বিজয়ী হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া বাকি কয়েকজন যারা নির্বাচিত হয়েছেন অন্যান্য সম্পাদকীয় পদে তারাও স্বতন্ত্রভাবে নির্বাচন করে বিজয়ী হয়েছেন আমরা জানতে পেরেছি। এবং ফলাফল ঘোষণা করার কথা যখন থেকেই শুরু হয়ে চালু হয়, ৩টার পর থেকেই সিনেট হলের যে নিস্তেজ অবস্থা ছিল সেটি তখন থেকেই শিক্ষার্থীদের উপস্থিতিতে অনেকটা উৎসবমুখর, অনেকটা কোলাহলপূর্ণ হতে শুরু করে। এবং এই মুহূর্তে সিনেট হল থেকে শুরু করে সিনেট হলের নিচে সিঁড়ি এবং বারান্দার থেকে পরে নিচে গিয়েও বিপুল সংখ্যক শিক্ষার্থী যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রার্থীর যারা সমর্থক রয়েছেন, বিজয়ী প্রার্থী যারা রয়েছেন তাদের যারা সমর্থক রয়েছেন তাদের বিপুল সংখ্যক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তারা কিছুক্ষণ পরপরই স্লোগান দিচ্ছেন এবং একই সঙ্গে তারা যারা বিজয়ী হয়েছেন তাদেরকে নিয়েও স্লোগান দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে জাকসু নির্বাচনে কিছুটা অনিয়ম, কিছুটা ত্রুটি দেখা গেলেও মোটা দাগে কারচুপি যেটি বলে সেই ধরনের কোনো কিছু তারা আসলে লক্ষ্য করেননি এবং তাদের কাছে এই নির্বাচন গ্রহণযোগ্য। তবে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ভবিষ্যতে যাতে কোনো ধরনের
ভবিষ্যতে যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, ত্রুটিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া যায়, সেই ধরনের ব্যবস্থা যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করে, সেই দাবি তারা আসলে জানাচ্ছেন। তবে তারা বলছেন এই রায় যেটি এখন ঘোষণা হবে, যারা এখন নির্বাচিত হবেন, এটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রায়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ম্যান্ডেট। এই ম্যান্ডেটকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হতে পারে, কোনো ধরনের ষড়যন্ত্র যাতে কেউ না করে সেটি তারা বলছেন। আমাদের কাছে একটি খবর এসেছিল, আমরা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পেরেছিলাম ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি ছিল সেই প্যানেলের এজিএস প্রার্থী যিনি ছিলেন নারী, তিনি বলছেন যে অব্যবস্থাপনা হয়েছে, এটা সত্য, নানা ধরনের ত্রুটি বিভিন্ন কেন্দ্রের ছিল সেটিও সত্য, কিন্তু মোটা দাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে রায়, সার্বিকভাবে নির্বাচন যেহেতু সুষ্ঠু হয়েছে, উৎসবমুখর হয়েছে, সেজন্য এই রায়কে যাতে তারা মেনে নেন এবং এই আহ্বান তিনি তার দলের প্রতি জানিয়েছেন। এবং তিনি একই সঙ্গে ছাত্র দলের যারা নেতৃত্বে রয়েছেন তাদেরকে বলেছেন যে কোথায় কোথায় ঠিক কি কারণে আসলে ছাত্রদল পরাজিত হয়েছে সেগুলো চিহ্নিত করে ছাত্রদলকে নতুনভাবে তাদের যে রাজনীতি, তাদের যে কর্মসূচি, সেগুলো যাতে সাজানো হয়, এই আহ্বান ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি এজিএস প্রার্থী রয়েছেন তিনি নিজেই করেছেন। তার ফেসবুক পেজে তিনি পোস্ট করে তিনি এমনটি জানিয়েছেন। এবং এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যদি অন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে অন্যান্য বিষয়ে যদি আমরা বলি, গত কয়েকদিন ধরে, গত 3 দিন ধরে বিশ্ববিদ্যালয় একেবারে নির্বাচনের আগের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি যেরকম কঠোর করে রাখা হয়েছে, নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখা হয়েছে, সেটি এখনও রয়েছে। এবং আমরা যে সিনেট হলটিতে অবস্থান করছি, যেখানে ফলাফল ঘোষণা করা হয়েছে, এই সিনেট হলের ভেতরেও যথেষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং যেখান থেকে ঘোষণা করা হচ্ছে সেখানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়া সিনেট হলের নিচে বিপুল সংখ্যক সদস্য, আর্ম পুলিশের সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এবং যে সমস্ত গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা যায়, বিশ্ববিদ্যালয়ে যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোর প্রত্যেকটিতে বিজেপি সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য বাহিনীর সদস্যদের উপস্থিতি বিপুল পরিমাণে রয়েছে। তারা নিরাপত্তা, বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডির যে নিরাপত্তা চাহিদা সেই আলোকে তারা কাজ করছেন। এবং এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় যাতে কোনো ধরনের বহিরাগত বাইরের কেউ যাতে অবৈধভাবে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থাটি আসলে তারা গ্রহণ করছেন। এবং তারা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা, অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেটি তারা দেখভাল করছেন এবং সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শিবির সমর্থিত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী যারা বিজয়ী হয়েছেন তারা বলছেন যে এটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রায়, এটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রায় এবং এই রায়কে তারা মেনে নিয়েছেন। এবং আগামীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে তারা শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া, শিক্ষার্থীদের যে চাহিদা, সেই চাহিদার আলোকে সাজাবেন এবং সবাইকে নিয়ে কাজ করবেন, এমনটি নির্বাচিত স্বতন্ত্র ভিপি প্রার্থী যিনি রয়েছেন আব্দুর রশিদ জিতু, তিনি কিছুক্ষণ আগে নিচে তিনি যখন এই সিনেট হলটিতে এসে উপস্থিত হচ্ছিলেন তার আগে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছিলেন এবং সেখানে তিনি গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন যে তিনি সবাইকে নিয়ে কাজ করবেন, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে সাথে নিয়ে কাজ করবেন এবং যারা পরাজিত হয়েছেন তাদেরকে নিয়েও কাজ করবেন। এবং সর্বোপরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের জন্য যত কাজ করা দরকার, যেভাবে কাজ করা দরকার তারা ঠিক সেভাবে কাজ করবেন। এবং ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী যারা রয়েছেন, যারা বিজয়ী হয়েছেন এবং তারা মোটা দাগে বলা চলে যে একটি ভূমিধস বিজয় পেয়েছেন, তারাও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তারাও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনের জন্য, একটি সুন্দর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিনির্মাণের জন্য কাজ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক অবস্থান, সেই একাডেমিক অবস্থান যাতে আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি পায় সেজন্য তারা কাজ করবেন, এমনটি আসলে তারা বলছিলেন গণমাধ্যম কর্মীদের কাছে। এবং এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের যে সিনেট হল, যেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে, তাদের যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো পূর্ণাঙ্গ ফলাফল, যেটি বিশ্ববিদ্যালয়ের যে 21টি আবাসিক হল রয়েছে সেই 21টি আবাসিক হলে কারা বিজয়ী হয়েছেন সেটি আনুষ্ঠানিকভাবে জানতে পারবো। এবং একই সঙ্গে এই 21টি হলের সম্মিলিতভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে ছাত্র সংসদ জাকসুতে কারা কারা বিজয়ী হয়েছেন সেটিও আনুষ্ঠানিকভাবে জানতে পারবো। এবং তারা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন রয়েছে, যারা এই নির্বাচনটি পরিচালনা করেছেন, তাদের সবাই এসে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা ফলাফল ঘোষণার জন্য সবশেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে রাখছেন এবং তাদের হাতেই আমরা ফলাফল আসলে দেখতে পাচ্ছি।
পাচ্ছি তারা কিছুক্ষণের মধ্যে ঘোষণা করবেন। এবং সিনেট হলটি ছোট হওয়ার কারণে সিনেট হলের ভেতরে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জাকসুতে যারা প্রার্থী হয়েছেন এবং হলগুলোতে যারা প্রার্থী হয়েছেন তাদের এবং তাদের এজেন্টদেরকে থাকতে দেওয়া হয়েছে। এছাড়া অন্য যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে বের করে দেওয়া হয়েছিল এবং গণমাধ্যম কর্মীদেরকেও ভেতরে যে সিনেট হলটি রয়েছে ভেতরের সেখানটি থাকতে দেওয়া হয়নি এবং গণমাধ্যম কর্মীরা ওপরের যে চারতলার যে জায়গাটি রয়েছে সেখান থেকে সংবাদ সংগ্রহের চেষ্টা করছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন উৎসুক শিক্ষার্থী যারা রয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলের সামনে সিনেট ভবনের সামনে এসে অবস্থান শুরু করেছেন। দুপুরের পর থেকেই আমরা সকাল থেকে শিক্ষার্থীদের তেমন কোনো উপস্থিতি আমাদের চোখে পড়েনি, তারা ওইভাবে উপস্থিত ছিলেন না। কিন্তু দুপুরের পর থেকে যখন থেকেই এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা শুরু হলো যে বিকেল নাগাদ অথবা সন্ধ্যার আগেই ফলাফল ঘোষণা করা হতে পারে, তারপর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারপরে শিক্ষার্থীরা এসে অবস্থান নেওয়া শুরু করেন। আর এ ছিল আমার কাছে সবশেষ তথ্য। নূর, আপনাকে ধন্যবাদ। জানছিলাম জাকসু ফলাফল ঘোষণা নিয়ে তথ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। কাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, যারা মনোনয়ন প্রত্যাহার করতে চায় তাদের বিকেল 5টার মধ্যে সশরীরে এসে মনোনয়ন প্রত্যাহার করতে হবে। রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে 320 জনের মনোনয়ন বহাল রয়েছে। এদিকে রাকসু নির্বাচনের জন্য এরই মধ্যে ব্যালট বাক্সের নমুনা তৈরি করা হয়েছে। সকালে সেই নমুনা নির্বাচন কমিশনে নিয়ে আসা হয়। প্রধান নির্বাচন কমিশনার জানান, রাকসু নির্বাচনে ভোট নেওয়া হবে OMR শিটে এবং গণনা করা হবে মেশিনের মাধ্যমে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। কমিশনের সিদ্ধান্ত যে আমরা ইলেকট্রনিক পদ্ধতিতেই ভোট কাউন্ট করব এবং ওখানে সব ইলেকট্রনিক কাউন্টের মাধ্যমেই আমরা এই রেজাল্ট ঘোষণা করব, ফলাফল ঘোষণা করব। ফ্যাসিবাদ ঠেকাতে আগামী জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষ গোলটেবিল বৈঠকে তিনি বলেন, এ সরকারের ভিত্তি নিয়ে প্রশ্ন তুললে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট। এছাড়া বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, নির্বাচন ভণ্ডুল হলে দেশের সামাজিক ও রাজনৈতিক নৈরাজ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা করেন তারা। অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা ও অনীহা বাড়ছে দাবি করে তারা আরও বলেন, এই পরিস্থিতি আরও বাড়তে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দিন দিন অবিশ্বাস বাড়ছে। এখন যারা বলছেন যে ঈশানকোণে ম্যাচ দেখছে বা দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে তাদের রাজনৈতিক অবস্থান বা সুবিধা আদায়ের বা যে কোনো রকম হয়তো তাদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে, সেটাকে আমি বক্তব্য হিসেবে স্বাগত জানাই। কিন্তু আমি বিশ্বাস করি এন্ড অফ দি ডে জাতীয় ঐক্যের স্বার্থে, ফ্যাসিবাদের পুনরুত্থান না হওয়ার এই প্রত্যাশার স্বার্থে তারা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত আসবেন, এটা আমাদের প্রত্যাশা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে জাকসুর ফলাফল ঘোষণা করছেন, সরাসরি চলে আছে ঘোষণায়। আমরা মহান স্বাধীনতা যুদ্ধে এবং অন্যান্য যে আন্দোলন এবং বিশেষ করে 2024 সালে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন এবং আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম যিনি আমাদের ছেড়ে পরপারে চলে গিয়েছেন, সকলের আত্মা, বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং একই সাথে আমরা আজকে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। সেই স্মরণের অংশ হিসেবে আমরা 1 মিনিট নীরবতা পালন করছি এই মুহূর্তে। আমি সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। 1 মিনিট নীরবতা পালনের কর্মসূচি শুরু হলো।
শিক্ষক নিহত হয়েছেন, তার জন্য তার যারা সহকর্মী ছিলেন, নির্বাচনী অন্যান্য দায়িত্ব যারা পালন করেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন, তারা 1 মিনিট নীরবতা পালন করছেন এবং তাদের সঙ্গে যারা প্রার্থী রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, তারাও 1 মিনিট নীরবতা পালন করছেন এবং ম্যাডামের জন্য তারা শ্রদ্ধা জানিয়েছেন। তারা বলছেন এই কাজের, এই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা অবস্থায় তিনি নিহত হয়েছেন, যার মৃত্যু হয়েছে, সেজন্য তারা শ্রদ্ধা জানাচ্ছেন। জাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রিয় শিক্ষার্থীগণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের পরম শ্রদ্ধেয় প্রাধ্যক্ষগণ, উপস্থিত জাকসু নির্বাচন কমিশনের পরম সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান স্যার সহ নির্বাচন কমিশনের শ্রদ্ধেয় সদস্য মণ্ডলী, উপস্থিত আমাদের হলের বিভিন্ন হলের হল প্রাধ্যক্ষগণ, উপস্থিত যারা আমাদের প্রাণ প্রত্যেকটি হলের পরম শ্রদ্ধেয় রিটার্নিং অফিসারগণ, উপস্থিত মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমাদের ফলাফল ঘোষণার কার্যক্রম এখানে শুরু করছি। আমরা শুরুতেই আপনাদেরকে ফলাফল ঘোষণার পূর্বে কিছু প্রেক্ষাপট শর্টলি স্মরণ করিয়ে দিতে চাই। আমরা জাকসু ও হল সংসদ নির্বাচন ঘোষণার পরে, বিশেষ করে নির্বাচনী প্রচারণা যখন আপনারা চালাচ্ছিলেন, তখন বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের সমর্থকদের কাছ থেকে বিভিন্ন সময়ে ছোট ছোট, কারো কারো মতে বড় বড়, তারা বলে থাকেন আমরা কিছু অভিযোগ পেয়েছি। সে অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন প্রার্থীকে বিভিন্ন সময়ে মৌখিকভাবে সতর্ক নির্বাচন কমিশনের পক্ষ থেকে করে দিয়েছি। আমরা এটুকু বলতে চাই, আজকে সারা দেশ, সারা জাহাঙ্গীরনগর আপনারা আমাদের মাঝে নির্বাচনের ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের একটি নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্ত ছিল, নির্বাচনের ফলাফল আমরা যখন প্রস্তুত করব তখন সেটি ডিজিটালি করব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের কাছে দুটি সংগঠন থেকে লিখিতভাবে ফলাফল ডিজিটালি না করে ম্যানুয়ালি করার জন্য আবেদন করেছিলেন। আমরা তাদের আবেদনকে নির্বাচন কমিশন সাড়া দিয়েছিলাম এবং অনেক কষ্ট করে আমাদের শ্রদ্ধেয় সহকর্মীগণ পুলিং এজেন্টদের সাথে নিয়ে গত 2টা দিন আপনারা দেখেছেন যে। দর্শক, এতক্ষণ জানছিলাম জাকসুর ফলাফল ঘোষণার খবর। অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠানে রূপ দিতে চায়, যাতে এই কমিশন গুম খুন সহ যে কোনো মানবাধিকার হরণের ঘটনা স্বাধীনভাবে তদন্ত করতে পারে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে কক্সবাজারে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 নিয়ে পরামর্শ সভায় এসব কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষা তো দূরের কথা, বরং মানবাধিকার লঙ্ঘন করা হতো। তবে অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইল ফলক স্থাপন করে দিয়ে যেতে চায়। সভায় শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দীর্ঘ 15 বছরের গুম খুন ও আয়নাঘর থেকে বেরিয়ে আসার জন্য জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার মানবাধিকার কমিশনকে এমনভাবে সংস্কার করবে যাতে কমিশনের স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা থাকে। গাজীপুরে কালিয়াকৈরে গড়ে ওঠা প্রায় 4 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। সকালে পূর্ব চান্দোরা সরকার বাড়ি ও এপেক্স লেনজারি কারখানা এলাকায় অভিযানে 4 শতাধিক দোকান ও বসতবাড়ি উচ্ছেদ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ঢাকা বিভাগীয় বন সংরক্ষক বশিরুল আলম মামুন জানান, 1 সপ্তাহ আগে এসব স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়। পরবর্তীতে সরিয়ে না নিলে বন বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
সিলেটে ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন পুরস্কারে ভূষিত হলেন এনটিভির আনিস রহমান সহ 11 জন সাংবাদিক। দুপুরে সিলেট প্রেস ক্লাবে এ সম্মাননা তুলে দেয় অ্যাসোসিয়েশন। এ সময় বক্তারা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র অর্থহীন হয়ে যায়। দেশে আর্থসামাজিক ও গণতান্ত্রিক উন্নয়নের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। এরপর 11 জন প্রতিশ্রুতিশীল সাংবাদিকের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। নৌকাবাইচের খবর। দীর্ঘ 40 বছর পর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা কালীগঙ্গা নদীতে নৌকাবাইচ হয়েছে। নৌকাবাইচ প্রতিযোগিতায় জেলা ও বাইরের প্রায় 20টি নৌকা অংশ নেয়। নৌকাবাইচকে কেন্দ্র করে কালীগঙ্গা নদীর দুই তীরে গড়ে উঠছে লোকজ মেলা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিকে নাটোরের চলনবিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়। বাইচে নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার 12টি বাইচ দল অংশ নেয়। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার। জাকসুর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুরু, অনানুষ্ঠানিক জয় ছাত্র শিবিরের। জাকসু নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ফ্যাসিবাদ ঠেকাতে আগামী জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই, সালাউদ্দিন আহমেদ। সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠানের রূপ দিতে চায় আইন উপদেষ্টা। এই ছিল দেশের খবরে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।